ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে ইভিএম মেশিনের মাধ্যমে অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে খুব সহজে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তো আমাদের মধ্যে অনেকেরই একটা ধারণা আছে যে মেশিনের মাধ্যমে ভোট হয়তোবা এটা অনেক কঠিন একটা ব্যাপার, কিন্তু প্রকৃতপক্ষে এটা অনেক সহজ একটা অনেক অত্যাধুনিক একটা মাধ্যম। এই মাধ্যমে আপনি খুব সহজে আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে কীভাবে আপনারা ইভিএম মেশিনের মাধ্যমে খুব সহজে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এই মেশিন আসলে পুঙ্খানুপুঙ্খভাবে এখানে মেশিনের বর্ণনা সহ সব কিছুই দেখানো হবে, কি মেশিনটা কীভাবে অপারেট করা হবে, কে অপারেট করবে, সব কিছু এখানে বলে দেওয়া হবে। এই 6 মিনিটের ভিডিও আপনারা না টেনে দেখবেন এবং আশা করি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, একটা কথা বলি যে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন। ওকে, শুরুতেই লক্ষ্য করছেন যে ইভিএমের মাধ্যমে সহজে কীভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন লেখাটি আসলো। হ্যাঁ, এটা যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে বক্স। এই বক্সের মধ্যে ইভিএম মেশিন রাখা হয় এবং যখন উপজেলা থেকে ইভিএম মেশিনটা নিয়ে আসা হয় তখন এই বক্সের মধ্যে করে প্যাকেট করেই দিয়ে পাঠানো হয়, যাতে এই মেশিনটা কেউ খুলতে না পারে। এবং এটা শুধুমাত্র অফিসে অর্থাৎ ভোট কেন্দ্রে আসার পরই খোলা হয় প্রিজাইডিং অফিসারের উপস্থিতিতে। এখানে একটা কার্ড প্রদর্শন করা হচ্ছে, পোলিং কার্ড। এই কার্ডটা পোলিংয়ের জন্য, অর্থাৎ এই কার্ডে কিছু তথ্য আছে। যে এলাকার ভোটার তালিকা এই কার্ডে কপি করে দেওয়া আছে, অর্থাৎ এখানে যে এলাকার ভোটার তালিকা সে এলাকার কার্ড নির্দিষ্ট করে দেওয়া আছে। এখানে যে ভোটার তালিকা এই কার্ডের মধ্যে নির্দিষ্ট করা আছে সেই ভোটার তালিকারা এখানে শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এছাড়া একটা যে কার্ড আমরা লক্ষ্য করছি, এই কার্ডটা হচ্ছে প্রিজাইডিং কার্ড, অর্থাৎ এই কার্ডের মাধ্যমে মেশিনটা অপারেট করতে হবে এবং এই কার্ডটা সাধারণত প্রিজাইডিং অফিসারের কাছে থাকে। তো ভিউয়ার্স, এছাড়া এখন আপনারা মেশিনটা দেখতে পাচ্ছেন, আসলে এটা ইভিএম মেশিন। এটা অনেক কঠিন কোনো মেশিন না, এটা অনেক সহজ এবং অনেক সহজ পদ্ধতিতে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং অনেক অত্যাধুনিক একটা পদ্ধতি। তো লক্ষ্য করুন, এখানে আঙ্গুলের মাধ্যমে এখন আপনাদেরকে বিভিন্ন বাটন দেখানো হবে। শুরুতেই এখন যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে মেমোরি কার্ড। যে ভোটগুলো দেওয়া হবে এই মেমোরি কার্ডে কাউন্ট হবে। এবং এটা হচ্ছে ভোটার লিস্টের কার্ড। এই এলাকার নির্দিষ্ট এলাকার ভোটার লিস্টের তালিকা ওখানে আছে। এই জায়গাটাতে ভোটার এসে তার আঙ্গুলের ছাপ প্রদর্শন করবে এবং আঙ্গুলের ছাপ অনুযায়ী তার স্ক্রিনে তার ভোটার আইডি কার্ডের ছবিটা ভেসে উঠবে। একটু পরে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো শুরুতেই এখানে আমরা অটো প্রিন্টারের এখানে যে লাল বাটনটা দেখছেন এটা হচ্ছে পাওয়ার বাটন, অর্থাৎ এই পাওয়ারটা অন টিপ দিয়ে ধরে থাকলেই মেশিনটা অন হবে। হ্যাঁ, দেখুন এই যে মেশিনটা অন হয়ে গেল, ইভিএম মেশিনটা অন হচ্ছে। আসলে এটা মূলত একটা ছোট কম্পিউটার। যাবতীয় কার্যক্রম আমরা একটা টাচ কম্পিউটারের মতনই বলতে পারি, কম্পিউটার বা মোবাইল ফোন যা মনে করেন। এখানে লক্ষ্য করুন বাম দিকে যে সাদা অংশটি আঙ্গুলে রাখার ছাপ আছে সেই ছাপটাতে আপনারা মূলত এই যে পরবর্তী ধাপের জন্য পিন নাম্বার দিন। হ্যাঁ, এখানে একটা নির্দিষ্ট পিন নাম্বার আছে, সেই পিন নাম্বারটা প্রিজাইডিং অফিসার জানবে। এছাড়া দেখেন সেটিং দেখানো হচ্ছে, এখান থেকে একটা তারের মাধ্যমে অর্থাৎ কেবল লাগানো হচ্ছে। এই কেবল মেশিন থেকে সরাসরি চলে গেছে আপনাদের ইলেকট্রনিক ব্যালটে। হ্যাঁ, যেহেতু এটা ইলেকট্রনিক ভোটিং মেশিন, এখানে কাগজের ব্যালটের কোনো ঝামেলা নেই। এই যে এটা হচ্ছে ইলেকট্রনিক ব্যালট, দেখুন। হ্যাঁ, এই যে ভিউয়ার্স, এটা হচ্ছে হারমোনিয়ামের মতন কিছুটা, এর একটা ইলেকট্রনিক ব্যালট অর্গানের মতন। ইলেকট্রনিক ব্যালটের আপনারা ভোট প্রয়োগ করবেন এবং অনেক খুব সহজ একটা পদ্ধতি। এবং এটা হচ্ছে ব্যাটারি, যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে ব্যাটারি থেকে। কারেন্ট না থাকলে আপনারা ব্যাটারি ব্যবহার করে ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রনিক ব্যালট। এই ব্যালটে অনেকগুলো বাটন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে সবগুলো দেখানো হবে। যে লক্ষ্য করুন, প্রত্যেকটা বাটনে অনেকগুলো বাটন এখানে দেখানো হচ্ছে, অর্থাৎ এই বাটনগুলো মূলত একটা করে প্রার্থীর নির্বাচনী প্রতীক ধারণ করবে। এছাড়া আরও বাটন রয়েছে, এখানে কনফার্ম বাটন। এখানে দেখুন এগুলো হচ্ছে প্রতীক। ধরুন এখানে ধানের শেষ নৌকা বা অন্যান্য যে প্রতীকগুলো থাকবে সেগুলো থাকবে এবং বাম পাশে সেখানে প্রার্থীর নাম থাকবে। এখন আপনি যেনাকে ভোট দিবেন সেই সোজা যে বাটনটা আছে সেটাকে চাপ দিবেন, একটা চাপ দিতে হবে।
আপনি যদি ঘকে ভোট দেন, ওকে ভোট দেন, তাহলে দিলেন। সেক্ষেত্রে চাপ দেওয়ার পরে এই যে সবুজ কনফার্ম বাটনে কনফার্ম করলে আপনার ভোট হয়ে যাবে, তবেই কাউন্ট হবে। তবে আপনি যদি সবুজটাতে ক্লিক না করেন বা চাপ না দেন, তাহলে কিন্তু আপনার ভোট কাউন্ট হবে না। সুতরাং অবশ্যই আপনি যে কোনো একটা বাটনে ক্লিক করবেন, আপনার প্রার্থীকে চয়েস মতন ক্লিক করবেন এবং সবশেষে এসে আপনাকে অবশ্যই সবুজ বাটনে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, আপনি এখানে একটা ব্যাপার আছে যে দুটো সুযোগ পাবেন। আপনি প্রথমে যদি ভুল করেন, তাহলে 10 সেকেন্ডের মধ্যে আপনি আবারও বাটন চেঞ্জ করে সবুজটা যতক্ষণ না ক্লিক করবেন, সবুজ বাটন ক্লিক করলে কনফার্ম হবে, তবেই হবে। আর এখানে লক্ষ্য করুন, লাল বাটন দেখানো হচ্ছে, লাল বাটনে দুবার ক্লিক করলে কিন্তু আপনার ভোট নষ্ট হবে, তো এটা কখনো করা যাবে না। তো ভিউয়ার্স লক্ষ্য করুন, এই যে এখানে একজন ভোটাধিকার, এখানে দেখেন একটা ভোট দেওয়া দেখানো হচ্ছে। মূলত এখানে একজন ভোটার এসছেন, তার আঙ্গুলের ছাপের মাধ্যমে এই যে পুরোপুরি ন্যাশনাল আইডি কার্ডের ছবি চলে আসছে এবং ইনি এখানে ভোট দিয়ে দেখাচ্ছেন। তিনি মূলত আসলে কোনটাতে ভোট দিবেন দেখা যাক, এবং তাকে শেখানো হচ্ছে আপনি উপরের যে কোনো প্রতীক নির্বাচন করে কনফার্ম করবেন। ইনি দেখুন এই যে খকে কনফার্ম করলে, এখনও তিনি করেন নাই, দেখা যাক উনি কী করেন। ওনাকে শেখানো হচ্ছে, আসলে ওনাকে নির্দিষ্ট করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এখন ওনাকে ভোট দিতে বলা হচ্ছে, উনি এখন ভোট দিবেন, ওনার ভোটাধিকার প্রয়োগ করবেন। এই যে উনি কে চাপ দিলেন এবং চাপে এসে কনফার্ম করলেন, অর্থাৎ এনার ভোট হয়ে গেল। এখানে দেখুন শো করবে অর্থাৎ উনি কে ভোট দিয়েছেন। এভাবে আপনারা যে প্রতীকে ভোট দিবেন সে প্রতীক ওখানে শো করবে এবং এখানে সহকারী প্রিজাইডিং অফিসার দেখতে পাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তো এইভাবেই একটি ইলেকট্রিক ভোটিং মেশিনের মাধ্যমে আপনাদের ভোট সম্পন্ন হবে এবং খুবই সহজ একটা প্রসেস। এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা ভোট কেন্দ্রে আসুন এবং এখানে ভোট কোনো রকম 2 নম্বরই হওয়ার সুযোগ না। আপনি ইচ্ছে করলে 2বার ভোট দিতে পারবেন না, কারণ একবার ভোট দেওয়ার পর এই যে ভোট মেশিনটা অফ করে দেওয়া হলো। এটা আর কি পুরো প্রসেস। এখানে কোনো রকম একেবারে স্বচ্ছ পদ্ধতি, যেটাকে বলা হয় ইলেকট্রনিক মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। খুবই সহজ একটা পদ্ধতি। এবারে কার্ড খুলে নেবে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার কার্ডগুলো খুলে নিয়ে সংরক্ষণ করবে এবং এখানে ভোট গণনা করার কোনো ঝামেলা নেই। এখানে অলরেডি যে মেমোরি কার্ডে ভোট কাউন্ট হয়ে গেছে, এটা শুধুমাত্র এখন কম্পিউটার করলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স, খুবই সহজ একটা পদ্ধতি। আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন। আজকের মতো এতটুকুই। ভালো থাকুন।